Hello everyone, welcome to another video. So in this video we will solve a thread simulation of operating system. So এটা হচ্ছে একটা প্র্যাকটিস প্রবলেমের কোড যেটা আজকে আমি সলভ করব। সো লেটস স্টার্ট। সো আমরা যেটা স্টার্ট করব যে আমরা ফার্স্ট লাইন থেকে অ্যাকচুয়ালি এটা করব। আমরা কিন্তু যদি এখানে প্রোগ্রাম কাউন্টারের যদি আমরা ট্র্যাক রাখতে চাই, ইট উইল বি ভেরি ডিফিকাল্ট ফর আস। সো আমরা প্রোগ্রাম কাউন্টারের ট্র্যাক রাখবো না, আমরা লাইন টু লাইন আর কি মুখে দেখে দেখে করব। ওকে, আমরা এনকোড করব বাই লাইন। উই ডোন্ট নিড টু ট্র্যাক দ্য আওয়ার প্রোগ্রাম কাউন্টার। ওকে, সো লেটস স্টার্ট। সো আমরা ফার্স্টে কি দেখছি, এইখানে হচ্ছে ভয়েড টি ফাংশন। ওকে, সমস্যা নাই। তার মানে এখানে বোঝাচ্ছে আমার একটা টি ফাংশন আছে, এই যে যেটার ভিতর এখনো কোনো আর্গুমেন্ট পাস করা হয় নাই, ইট ইজ অ্যাকচুয়ালি ভয়েড। ওকে, নাও দেখেন এখানে কি দেওয়া, var is equal to 0, দ্যাট মিন্স আমার var একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয়েছে। ওকে, সো এটা কিন্তু অলরেডি ডিক্লেয়ার। তার মানে কোনো যদি আপনি দেখেন ভেরিয়েবল ইজ অথবা কোনো এক্স ইজ ইকুয়াল টু 0, তার মানে এটা একটা ডিক্লারেশন ডান। সো এখানে কি দেখছি, আমাদের একটা ডিক্লারেশন ডান। সো আমরা জানি থ্রেডের আমরা কি থাকবে, ফার্স্টে একটা ডেটা থাকে, রাইট? সো আমরা এখানে কি দিব, var যেটা ডিক্লেয়ার করা ডান সেটা আমরা লিখবো। ওকে, কি var ইজ ইকুয়াল টু 0 লিখলাম, এটা আমরা ইনিশিয়ালাইজ করলাম, ডিক্লারেশন আমাদের ডান। এরপর কি বলছে, ইন্ট টিআইডি হুইচ ইজ ইন্টিজার টিআইডি, এখানে একটা অ্যারে পাস করা হয়েছে যার ভিতর 1,2। ওকে, সো এখানে এটাও কিন্তু একটা ডিক্লারেশন, রাইট? কারণ এই যে ইকুয়াল টু সাইন, সো আমাদের ডিক্লেয়ার করা ডান। সো আমরা এটা ডিক্লেয়ার করি, আসেন। এটা আমাদেরকে তাহলে ডেটা, এটা কিন্তু আমাদের ডেটা সেকশন। আমরা এখন কি করব, আচ্ছা আমরা একটু একটা ট্র্যাক রাখি। সো এটা আমাদের ডান। এবার আমরা এইখানে আসি। সো টিআইডি, সো আমরা ডিক্লারেশন যেহেতু হচ্ছে, সো আমরা ডিক্লারেশন করি। অল দ্য ডিক্লারেশন আমরা কি করব, ডেটা টেক্সট ডেটা সেকশনে রাখবো। কি বলছে, টিআইডি রাখি, রাইট? সো আমরা লিখে ফেলি টিআইডি ইজ ইকুয়াল টু 1,2। এটা একটা অ্যারে পাস করা হয়েছে 1,2। সো আমাদের অ্যারের ভিতর রাখার ডান। এরপর কি বলছে আসেন দেখি, ইন্ট মেইন, তার মানে কি আমাদের একটা মেইন থ্রেড ক্রিয়েট করা হয়েছে। সো আমরা একটা এমটি লিখি, এই যেটা হচ্ছে আমাদের মেইন থ্রেড, এমটি, ডান। হ্যাঁ, এরপর কি বলছে, পি থ্রেড টি টি1, তার মানে এটা আমাদেরকে এখনো কোনো কিছু ডিক্লারেশন দেয় নাই, অথবা কোনো একটা থ্রেড ক্রিয়েটও হয় নাই। বাট এটার মাধ্যমে আমরা জানতে পাচ্ছি যে দেয়ার ইজ সাম থ্রেড হুইচ ইজ কল্ড অ্যাজ টি1 অ্যান্ড অ্যানাদার লাইন কি বলছে, টি থ্রেড টি2। তার মানে আমরা বুঝতে পারছি সামনে আমাদের কোনো কিছু ক্রিয়েট হবে যার নাম টি1 এবং টি2 থ্রেড আসতে পারে। আচ্ছা, ডান। এরপর এই লাইনে আসি, কি বলছে, ইন্ট a1, এটাও কিন্তু আমরা দেখতেছি একটা অ্যারের ভিতর দেওয়া, যার ভিতর টিআইডি 0,5। ওকে, আচ্ছা। সো এই লাইনটা আমাদেরকে বোঝাচ্ছে, এটা একটু ভালো করে দেখেন, আমাদের টিআইডির ভিতর কি আছে, আমাদের টিআইডির ভিতর আছে হচ্ছে 1,2। এখন এই 1,2 যে আছে, রাইট, এটা হচ্ছে আমাদের টিআইডি 1,2। হ্যাঁ, টিআইডি 1,2। এখন এখানে টিআইডি অফ 0, তাই টিআইডি অফ 0 কি বলেন তো, এই যে এইটা, এই ওয়ানটা হচ্ছে আমার টিআইডি অফ 0। ওকে, এই ওয়ানটা হচ্ছে কি আমার টিআইডি অফ 0। সো এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। সো এটা হচ্ছে, আচ্ছা দাঁড়াও, এই যে আমাদের যে 1,2 ছিল টিআইডিতে, এই যে 1,2, এটা অ্যাকচুয়ালি আমাদের টিআইডি অফ 0। ওকে, এটা হচ্ছে আমাদের টিআইডি অফ 0। ওকে, সো দাঁড়ান, এইটা হচ্ছে আমাদের টিআইডি অফ 0 অ্যান্ড এইটা হচ্ছে আমাদের টিআইডি অফ, এটা হচ্ছে আমাদের এই যে টিআইডি অফ 1। এটা আমাদের কিন্তু মাথায় রাখতে হবে যে এই টিআইডি অফ 0 মানে হচ্ছে এই 1টাকে ডিনোট করতেছে, কারণ এটা কিন্তু আমার ইন্ডেক্স নাম্বার। আমার এই যে এই অ্যারের ইন্ডেক্সে 0তে কি আছে, 1 আছে, আর ইন্ডেক্স 2 নাম্বারে কি আছে, 2 আছে। সো এই যে টিআইডি অফ 0, এটা বোঝাচ্ছে আমার ইন্ডেক্স অফ 0 হুইচ ইজ 1। ওকে,
সো এটা 1টা ডিনোট করতেছে, আর এই টিআইডি অফ 1 দ্যাট ইজ ইন্ডেক্স নাম্বার অফ 1 ইজ 2। ওকে, সো এটা আমাদের মাথায় রাখতে হবে। সো ডান। সো আমরা আসেন এই লাইনে আসি। এই লাইনে কি বলছে আমাদের, কিন্তু এখানে আরেকটা ডিক্লারেশন আমরা দেখতে পারতেছি। তার মানে কি a1 নামে একটা অ্যারে ক্রিয়েট হবে যেখানে আমার এই জিনিসটা ডিক্লেয়ার করা আছে। আসেন আমরা ডিক্লেয়ার করি। কি করব বলেন তো? a1 a1 ওকে, a1 এটা কিন্তু একটা অ্যারে, সো আমাদেরকে এক অ্যারের ভিতর রাখতে হবে। টিআইডি অফ 0 আমরা কি বলছিলাম, এটা হচ্ছে ইন্ডেক্স হচ্ছে 0, এই টিআইডির লোকেশনটাকে ডিনোট করতেছে। ওকে, সো টিআইডি অফ 0 নাম্বার ইন্ডেক্সে কি আছে 1, আমরা আগে 1 লিখি, 1 ডান। এরপর কি বলছে কমা 5, সো আমার a1টা হবে কি 1 কমা 5। হ্যাঁ, এরপর কি বলছে a2 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 তে কি বলছে দেখি, a2 তে বলছে টিআইডি অফ 1। তার মানে কি আমার টিআইডি লোকেশনের এই যে টিআইডি ভেরিয়েবলটা দেখতেছেন তার ইন্ডেক্স নাম্বার 1 এটা কি আছে 2, তাহলে কি হবে 1,3, তার মানে 2,3। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। ওকে, সো এটা আমাদের ডান, এই লাইনও আমাদের ডান। এরপর কি বলছে দেখেন, এই যে আমাদের এখন টি1 ক্রিয়েট করা হয়ে গিয়েছে, এখানে বলছে টি1 ক্রিয়েট করতে, আমরা টি1 ক্রিয়েট করলাম। কি বলছে এই যে পি থ্রেড ক্রিয়েট, ডান। এবার এইখানে কি বলছে দেখেন, নাল, তার মানে আমার এই টি ওয়ানটা কি ডোনেট করতেছে, এই টি ওয়ানটা ডোনেট করতেছে আমার এই যে টি ওয়ান। ওকে, আচ্ছা, এটার ভিতরে এখন কি বলছে, নাল, এখনো কোনো কিছু দেয় নাই। এরপর হচ্ছে টি ফাংশন ডিনোট করতেছে, তার মানে টি ফাংশনে এখন আমরা যাব। এবং আরেকটা কাহিনী কি, এই যে দেখেন এখানে a1, আর এখানে a1 একটা আর্গুমেন্ট লেখা ডান। তাইলে আমরা কি করব, টি ফাংশনের ভিতর যাব, আমরা এই যে টি ফাংশনের ভিতর গেলাম, এখানে একটা আর্গুমেন্ট পাস করা আছে। কি আর্গুমেন্ট, এক্স ইজ ইকুয়াল টু আর্গুমেন্ট, তার মানে এই যে আমার a1, এই যে আমার a1টা দেখতেছেন, এইটার লোকেশনকে ডিনোট করতেছে আমার এক্স। তার মানে আমার এক্স ইজ ইকুয়াল টু অ্যাকচুয়ালি a1। আমার এই এক্স হচ্ছে, এই এক্স এর ভিতর থাকবে আমার এই a1 এর মেমোরি অ্যাড্রেস। আমার এই যে a1টা দেখতেছেন এর মেমোরি অ্যাড্রেস থাকবে এক্স এর ভিতর। সো আমরা টি1 এ রাখবো এই যে এই লাইনের পর। সো এখানে একটা আর্গুমেন্ট পাস হইলো, এই আর্গুমেন্টটা অ্যাকচুয়ালি কাকে ডিনোট করতেছে, এই যে a1টাকে। সো এই a1টা এখন কার ভিতর যাবে, এই এক্স এর ভিতর। ওকে, এটা আমাদের মনে রাখতে হবে। তাহলে আমাদের এক্স এর ভিতর কি থাকবে, এক্স এর ভিতর অ্যাকচুয়ালি আমাদের a1 এর মেমোরি অ্যাড্রেসটা থাকবে। a1 এর ভিতর কি ছিল 1,5, এক্স এর ভিতর এ 1,5। এরপর কি বলছে দেখেন, ইফ এক্স অফ জিরো, এক্স অফ জিরো মানে কি বুঝাচ্ছে, এক্স অফ জিরো মানে বুঝাচ্ছে এই এক্স অফ জিরো, এটার মানে বুঝাচ্ছে আমার এই এক্স এর 0 নাম্বার ইন্ডেক্সে যেটা আছে। এখন আমার এক্স এর 0 নাম্বার ইন্ডেক্সে কি আছে 1 আছে। তাই আসলে আমরা দেখি এই এক্স অফ জিরো ইজ ইকুয়াল টু 1, হ্যাঁ এই 1টা ইজ ইকুয়াল টু 1। তাইলে আচ্ছা, তাহলে আমার ডান। তার মানে আমার এখন আমার ফার্স্টে কি হবে, আমার এখন ফার্স্টে যে স্টেটমেন্টটা প্রিন্ট হবে, কি বলছে, ইন্টার্ড ইন থ্রেড এক্স অফ জিরো। আসেন তাহলে আমার এখন এখানে সলিউশনটা কি হবে, আমার ফার্স্ট প্রিন্ট স্টেটমেন্ট হবে ইন্টার্ড ইন থ্রেড এক্স অফ জিরো মানে কি 1, রাইট। এই যে এই এক্স অফ জিরো এখানে 1 বোঝাচ্ছে, ডান। এরপর কি বলছে, var ইজ ইকুয়াল টু প্লাস ইজ ইকুয়াল টু 1, তার মানে আমার এখানে var ইনক্রিমেন্ট হচ্ছে কত দিয়ে, এক্স অফ 1, তার মানে আমার এক্স এর 1 নাম্বার ইন্ডেক্সের লোকেশনটা দিয়ে আমার এইখানে varটা আপডেট হবে। তাহলে এখন আমার 1 নাম্বার ইন্ডেক্সে কি আছে 5 আছে। এই যে এক্স এর 1 নাম্বার ইন্ডেক্সে, এটা হচ্ছে 0 নাম্বার ইন্ডেক্স ছিল, এটা হচ্ছে 1 নাম্বার ইন্ডেক্সে কি আছে 5। তার মানে আমার এই যে, তাহলে আমার এখানে আপডেটটা কই হবে, আমার var কই ছিল, আমার var ছিল হচ্ছে ডেটা টেক্সটে, ডেটা সেকশনে। সো আমার এই ডেটা সেকশনের এইখানে এটা কেটে হবে কি 0 কেটে হবে 5, ডান। এরপর কি বলছে, এরপর বলছে প্রিন্ট ভ্যালু অফ var, আচ্ছা এখানে একটা প্রিন্ট স্টেটমেন্ট হবে। সো আমরা এখানে একটা প্রিন্ট স্টেটমেন্ট দেই। সো প্রিন্ট স্টেটমেন্টে কি হবে, ভ্যালু অফ var
after the operation of trade কত 1 x of 0 কত আমার 1 কমা var কত আমার এখন var এর ভ্যালু কত আমার var এর ভ্যালু এখন 5 ডান সো এটা কিন্তু আমাদের একটা প্রিন্ট স্টেটমেন্ট ডান এরপর কি বলছে দেখি এরপর আবার অপারেশন ডান আরেকটা প্রিন্ট স্টেটমেন্ট আছে সো আমরা এখানে আরেকটা কি বলছে অপারেশন ডান বাই ট্রেড অপারেশন ডান বাই ট্রেড কত ট্রেড x, 0 আচ্ছা x of 0 কত 1 রাইট এটা x এর ইনডেক্স বলতেছে সো এখানে হচ্ছে 1 ডান আচ্ছা এখন আমাদের কোড এখানে এই যে কোড এখন আমাদের শেষ এইখানে ডান এখানে কোড ব্রেক করলো এখন এখানে কোড ব্রেক করে কই যাবে এই যে আমার এখন পিছে জয়েনে যাবে জয়েনে যাওয়ার পর কি হবে কিছুই হবে না রাইট আচ্ছা আমরা এখানে একটা জিনিস লিখি সো এই জিনিসটা একটু আপডেট করি আমরা যেটা দেখলাম মানে এটা জাস্ট আমাদের সুবিধার্থে আমরা যেটা করছি এটা আপনারা চাইলে এখানে লিখতেও পারেন এটা আপনাদের ব্যাপার যে হ্যাঁ আমরা ইকুয়াল টু পাইছি জাস্ট এটা আপনি শো করলেন এটা করতেও পারেন আর ভারটা এখানে আপডেট হয়ে কি 5 হয়েছিল সো এটা তো আপনি করছেনই রাইট এটা আর দেখানো লাগবে না সো এটা করলেও হবে না করলেও হবে ইটস আপ টু ইউ অ্যাকচুয়ালি ডান সো এরপর আসেন এরপর T2 আচ্ছা এখন আমরা আগে কোডে যাই কি বলছে pthread T1 তার মানে এখন আমার জয়েন করা শেষ তার মানে আচ্ছা pthread জয়েন মানে বুঝেন এই কিন্তু আমার ওয়েট করতেছিল আমি কিন্তু এটার পর এই এই pthread এ জয়েন করছিলাম জয়েন মানে কি pthread জয়েন মানে ওয়েটিং সো আমরা এতক্ষণ ওয়েট করতেছিলাম যখন আমার টি ফাংশনটা শেষ হবে ওকে ডান ঠিক আছে এখন আমরা কই যাব এখন আমরা যাব হচ্ছে pthread create T2 আচ্ছা আমরা এখন এই লাইনে গেলাম এই লাইনে কি বলছে T2 সো আমরা এখানে একটা নতুন থ্রেড ক্রিয়েট হবে T2 তে গেলাম এখানে কি বলছে A2 আর্গুমেন্ট পাস আমরা আবার সেম লাইনে যাব এই যে এইখানে কি হবে এখন এই যে এই আর্গুমেন্ট এখন কি যাবে A2 হ্যাঁ A2 গেল এরপর এই x এ এখন কি যাবে এই x এ যাবে এই x এ এখন কি থাকবে এই x এ থাকবে A2 এর মেমরি লোকেশন রাইট সো আমরা আসি আবার এই লাইনে যাই তাইলে আমার এই x এখন কি হবে আমার এই x এ হচ্ছে এখন A2 এর মেমরি লোকেশনে কি আছে 2,3 এই অ্যারেটা আছে রাইট সো 2,3 ডান 2,3 ডান এখন আমি কই যাব এখন আমি এই লাইন চেক করব এই লাইনে কি বলছে x of 0 is equal to 1 if আমার x of 0 কত এখন x of 0 হচ্ছে 2 এটা কি আমার 1 এর সাথে ম্যাচ করতেছে নো x of তার মানে আমার 2 is not equal to 1 রাইট 2 is not equal to 1 সো আমি এখন কই যাব যদি আমার এটা ইফ কাজ না করে তাহলে আমি এখন কই যাব এলস স্টেটমেন্টে যাব সো আমরা এখন এলস স্টেটমেন্টে যাই এলস স্টেটমেন্টে এখন গেলাম এখানে কি বলছে entered in thread আচ্ছা x of 0 রাইট সো আমার এখন x of 0 কত x of 0 হচ্ছে 2 সো আমার একটা নিউ প্রিন্ট স্টেটমেন্ট ক্রিয়েট হবে আচ্ছা সরি সো আমার নিউ কি বলছে আচ্ছা সরি entered in thread x of 0 সো আমার এখন entered in thread x of 0 কত 2 এই যে আমার x of 0 কিন্তু এখন 2 ছিল এরপর কি বলছে আসেন এরপর বলছে var এই যে এটা ডান এখন কি বলছে var minus is equal to x of 1 রাইট আচ্ছা এটা কিন্তু আমার প্লাস বলে নাই এবার কিন্তু আমার মাইনাস হবে এটার মানে কিন্তু এই না যে আমি 5 মাইনাস সামথিং করব নো আমি এটা আপডেট করব কিন্তু আমার এখানে কি হবে আমার কিন্তু এখন এখানে ডিক্রিমেন্ট হচ্ছে কত ডিক্রিমেন্ট হচ্ছে x of 1 কত 2 সরি x of 1 কত x of 1 হচ্ছে রাইট আচ্ছা রাইট আমি যেটা বলছিলাম এটাই রাইট সো আমার var এখানে কত 5 মাইনাস x of 1 কত x of 1 হচ্ছে আমার এখন 3 সো 5 মাইনাস 3 অ্যাকচুয়ালি কত 2
সো আমার এখানে 2 হচ্ছে। কেন বুঝলেন? এই যেখানে কি বলছে var মাইনাস ইজ ইকুয়াল টু, তার মানে আমার এখানে 5, এখন আমার আপডেটেড ভ্যালু কত 5। সো আমার এখানে কিন্তু 5 এখন ডিক্রিমেন্ট হচ্ছে, কত ডিক্রিমেন্ট হচ্ছে 5 মাইনাস 3। ওকে, এটা আমাদের কিন্তু মাথায় রাখার লাগবে যে 5 মাইনাস 3 ডিক্রিমেন্ট করলে কত হবে, এটা তো আপনারা জানেনই। 5 মাইনাস 3 ইজ অ্যাকচুয়ালি 2। সো এই যে আমার 2 কিন্তু এখানে আপডেট হয়ে গিয়েছে। সো আমার এখন কারেন্ট ভারের ভ্যালু কত, এটা আমরা একটু আপডেট করি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য। ওকে, সো আমার এখন var কত, আমার কিন্তু var এখন 2 তে আছে। এটা কিন্তু আমাদেরকে এইখানে শো করতে হবে, আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য এটা দেখাইলাম। এই যে আমরা কিন্তু এখানে করব না, আমাদেরকে এই যে এইখানে কিন্তু আপডেট করা লাগছে। ডান। এরপর এখন কি হবে, এখন হচ্ছে আমাদের প্রিন্ট স্টেটমেন্ট। প্রিন্ট স্টেটমেন্টে কি বলছে, ভ্যালু অফ var। ওকে, তাহলে করি ভ্যালু অফ var আফটার দ্য অপারেশন অফ থ্রেড কত, x অফ 0, এবার কি বলছে x অফ 0, x অফ 0 মানে 2, কমা var কত, var হচ্ছে আমার এখন 2, 2 কমা 2, 2 কমা 2। ডান। এরপর আমাদের আরেকটা প্রিন্ট স্টেটমেন্ট আছে, অপারেশন ডান বাই থ্রেড x অফ 0। তাহলে কি হবে, অপারেশন বাই থ্রেড 0 মানে হচ্ছে 2, x অফ 0 মানে হচ্ছে 2। সো এরপর এখন আমরা কই যাব, এটা আমার এই লাইনটা আমাদের ডান, এটাও ডান, এটাও ডান। এখন আমরা যাব হচ্ছে এই লাইনে, আমাদের প্যারেন্টের ওয়েট করা শেষ। এরপর আমাদের লাস্ট একটা প্রিন্ট স্টেটমেন্ট এখন করতে হবে, সেটা কি, ভ্যালু অফ var অফ দ্য অপারেশন ইজ থ্রেড 2। সো এটা আমরা এখন লিখি। আমাদের আর একটা প্রিন্ট স্টেটমেন্ট আছে, এটা var কত, var হচ্ছে 2, শেষ। সো এটা হচ্ছে আমাদের প্রিন্ট স্টেটমেন্ট। সো আমাদের আউটপুট জেনারেট করা ডান, আমাদের কোড এইখানে কিন্তু এন্ড হচ্ছে, আর এটা হচ্ছে আমাদের সিমুলেশন। ওকে, সো দ্যাটস অল ফর টুডে, থ্যাংক ইউ গাইস।